হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। সমাদ্দার ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে প্রায় 4:45 মতো। 4:45টার সময় প্রথমে ছাদে আসলাম। ছাদে এসে কালকে খুব ঝড় হয়েছিল, বৃষ্টি হয়নি, শুধু ঝড় হয়েছিল। জানি ছাদের অবস্থা খারাপ, তাই প্রথমেই চলে আসলাম ছাদটা ঝাড় দিতে। এসে দেখি খুবই অবস্থা খারাপ, মানে টব সরিয়ে সরিয়ে পাতাগুলো ঝাড় দেওয়া। এমনি ফাঁকা ছাদ হলে অতটা অসুবিধা হয় না, কিন্তু টব সরিয়ে সরিয়ে ঝাড় দিতে হবে, তাই জন্য একটুখানি প্রবলেম হয়ে যায়। তাই প্রথমে ছাদটা ঝাড় দিতে আসলাম। টবগুলো সরিয়ে সরিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। অনেকটাই টাইম লেগে গেছিলো, আধ ঘন্টা মতো এখানেই সময় চলে গেছে। আর আজকে থেকে আবার ছেলের স্কুল আছে, ওই জন্য একটু তাড়াহুড়ো আছে, কিন্তু কিছু করার নেই, এটাও করতে হবে। কালকে প্রচুর পরিমাণে ঝড় হয়েছিল, বৃষ্টিটা হয়নি, শুধু শুধু ঝড়ই হয়েছে। দেখো কত পাতা পড়েছে। পাতাগুলো আমি ঝাঁটা দিয়ে ফেলতে পারলাম না, তাই হাত দিয়েই ফেলে দিচ্ছি। অসুবিধা নেই, এখন তো গিয়ে আমি স্নানই করব, তো ছাদ দিয়ে পাতাগুলো ফেলে দিচ্ছি। এটা তো শুধু ছাদের পাতা, এখনও উঠোনের পাতা বাকি রয়েছে। উঠোনটারও অবস্থা খারাপ, কারণ উঠোনেও একটা বড় আম গাছ আছে, সেই গাছের পাতা পড়বে। আর এখানে আম গাছের পাতা পড়ে না, এখানে পড়ে হচ্ছে লেবু গাছের পাতা। দেখতে পাচ্ছ তো সাইডে লেবু গাছগুলো লাগানো, তো লেবু গাছের পাতা পড়ে ছাদের ওপরে, আর উঠোনে পড়ে আম গাছের পাতা। এরপরে যাব নিচে গিয়ে উঠোনটা আজকে আগে ঝাড় দেবো। অন্যদিন এত পাতা তো পড়ে না, অল্প স্বল্প পাতা পড়ে, তাই পরেই ঝাড় দিই। স্নান করে ঠাকুরের কাজ করে নিচে গিয়ে উঠোনটা ঝাড় দিই, দৌড়টা মুছি, তারপরে ফুল তুলি। কিন্তু আজকে আগেই যাব, কারণ আজকে ঝড় হয়েছে, যেহেতু অনেক পাতা পড়েছে, তা স্নান করার আগে ঝাড় দিলেই ভালো লাগবে। তো আমি আগে উঠোনটা ঝাড় দিয়ে এসে তারপরে স্নান করলাম। তো দেখো হয়ে গেছে আমার স্নান করা। স্নান করে এবার চলে যাব ঠাকুর ঘরে। ফুল তুলে নিয়ে চলে আসলাম। আজকে ফুল ফুটেছে একটু কম অন্য দিনের থেকে, অন্য দিন টগর ফুল আরও বেশি ফোটে, কিন্তু আজকে অনেকগুলো পদ্ম ফুল ফুটেছে, 12 মাসি পদ্ম। আর জবা ফুল তো আছেই, মোটামুটি ফুটেছে। অন্যদিন আর একটু বেশি ফোটে, কিন্তু আজকে একটু কম ফুটেছে, কিন্তু এতেই আমাদের হয়ে যাবে।
অনেকটাই ফুটেছে। আজকে যেহেতু টগর ফুল ফুটেছে, কদিন থেকে টগর ফুল ফোটে বলে, আর এমনি সাদা যে সব সময় 12 মাস ফোটে যে সাদা ফুলগুলো, ওগুলো গাছের নাম আমি জানি না, 12 মাসই ফোটে, কিন্তু শীতের সময়টা শুধু ফোটে না। তো শীতের সময় গাঁদা ফুল দিয়ে পুজো দিই। তো সেই ফুলটা আজকে আর তুলতে যাইনি, কদিন থেকেই তুলতে যাচ্ছি না। টগর ফুলটা ফুটছে তো, সাদা ফুল একরকম থাকলেই হয়, টগর ফুল আবার যখন কম ফুটবে তখন আবার ওই ফুলটা তুলতে যাব। দেখো ফুল তুলে নিয়েছি, এই দেখো অনেকগুলো টগর ফুল। ফুল তুলে আরও টুকিটাকি অনেক কাজ ছিল, ঘর ঝাড় দিলাম, বিছানা তুললাম। তো সব কাজ তো আর ক্যামেরায় দেখানো যায় না। আজকে আবার ছেলের স্কুল আছে, তো ওকে রেডি করে দিতে হবে, তাই সব কাজ সেরে আবার নিচে চলে আসলাম। নিচে এসে সোজা ঢুকে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে তারপরে এবার ও খেয়ে যাবে, তার জন্য করে দেবো একটুখানি প্রেসারে ভাত, আর তারপরে রুটি তরকারি আমার হাজব্যান্ডের জন্যও করব, সব একসাথে করে নিচ্ছি। রুটি করা হয়ে গেছে আমার, ওইদিকে তরকারিটাও হয়ে এসছে প্রায়, আর এদিকে ফেনা ভাতটাও হয়ে গেছে। এবার ঠান্ডা করে নেব।
থালা ঠান্ডা করতে দিচ্ছি ঘি দিয়ে আর একটু লবণ দিয়ে। লবণও খেতে চায় না, তো আমিও দিই না, সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। ভাতটা ঠান্ডা করতে দিয়ে এবার আমি টিফিনটা রেডি করে নিচ্ছি। এর ফাঁকে ওকে একটু জামা প্যান্ট তারপরে সব কিছু গুছিয়ে গেছিয়ে দিয়েছি। আর এদিকে রুটিটাও গুছিয়ে দিচ্ছি টিফিনটা। তারপরে ওকে রেডি হতে হতে আমি ওকে খাইয়ে দেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর নিজে খেলে একটুখানি দেরি হয়ে যাবে, তাই চটপট করে খাইয়ে দেব। শুধু তো দেখছো এখানে রুটি করছি, তরকারি করছি, কিন্তু আমি চারিদিকে দৌড়াচ্ছি। এদিকে আবার বাড়িতে হনুমান এসছে, তাই বাগানে আছে কলা, একটা কলার গাধি আছে, সেই হনুমানে আবার কলার গাধি গাছটা আর কি ভেঙে না ফেলে, তাই আবার সেই দিকেও দৌড়াচ্ছি, হনুমান তাড়াতে যাচ্ছি মাঝে মাঝে। আর দেখো এদিকে আমার হয়ে গেছে, ভাতটাও ঠান্ডা হয়ে গেছে, আর এবার ওর জুতোটা পরলেই হয়ে যাবে। এদিকে আমি ভাতটা খাইয়ে দিচ্ছি। নীল স্কুলে বেরিয়ে গেলে তারপরে আবার ওর বাবারও পুজো দেওয়া হয়ে যাবে, তারপরে ওর বাবাকে টিফিনটা দেবো, ওর বাবা টিফিন করে তারপরে বেরিয়ে যাবে কাজে। তারপরে আমি চা খাবো, একটু রুটি খেলে খাবো একটা, তারপরে আবার কাজে লাগবো, কারণ আজকে ঘর ঝাড়বো, একটু তাড়া আছে। তো তাড়াতাড়ি রান্না করে, যত তাড়াতাড়ি রান্না করতে পারি আর কি, তারপরে একটু ঘর ঝাড়বো। দেখি তোমাদের সাথে যতটুকু শেয়ার করতে পারি করব। দেখো ওর বাবারও হয়ে গেছে পুজো দেয়া, এবার ও বেরিয়ে গেলে ওর বাবাকেও টিফিনটা দিয়ে দেবো। এখন ঘড়িতে বাজে 8টা। নীল স্কুলে বেরিয়ে গেল, তারপরে দেখো ওর বাবার জন্য টিফিনটা রেডি করে নিয়েছি, ওর বাবাকে দিয়ে এসেছি। তারপরে আমি চা নিয়ে বিস্কুট নিয়ে বসলাম, আর একটা রুটি নিয়েছি, চা দিয়ে খেয়ে নেব, তরকারি নিয়ে নিই। ওর বাবাও কাজে বেরিয়ে গেছে। তারপরে আমি এই যে বাসন মাজলাম কতগুলো, কিন্তু বাসন মাজার পর কালকে রাতে যে বাসন মেজেছি সেই বাসনের গামলাটা, ঝুড়িটা আর কি এখনও পরিষ্কার করা হয়নি, বাসনগুলো জায়গা মতো রাখা হয়নি। তো বাসনগুলো আগে মেজে জলে ভিজিয়ে রাখলাম, আর এবার বাসনগুলো জায়গা মতো রেখে নেব, ঝুড়িটা ফাঁকা করে নেব, তারপরে বাসনগুলো আবার ধুয়ে নেব। বাসনগুলো মাজার পরে তারপরে আর একটু রেস্ট নিয়ে নিই, সঙ্গে সঙ্গে ঢুকে গেছি রান্না করতে। প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি, কুমড়ো ভাজবো আজকে, বেশি কিছু রান্না করব না, কুমড়ো ভাজবো আর পেঁপে দিয়ে ডাল করছি, আর করব এঁচোড়ের তরকারি পেঁয়াজ রসুন দিয়ে। ব্যাস, আজকে একদম সিম্পল খাবার হবে, কারণ একটু ঘর ঝাড়তে হবে, অন্যদিকে কাজ করলে তো একটু রান্নার দিকে কম ঝামেলা রাখলেই ভালো হয়, তাই একদম প্লেন রান্না করছি।
এই দেখো এঁচড় কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এদিকে এখন এঁচড়ের তরকারিটা বসিয়ে দেবো। এঁচড়গুলো সেদ্ধ করে নিয়েছি, আর এঁচড়টা প্রথমে ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি রান্না করার জন্য একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একটার মধ্যে এঁচড়টা ভাজছি, সেদ্ধ করা এঁচড়টা। আর আরেকটায় তেল বসিয়ে দিয়েছি, ফোড়নও দিয়ে দিয়েছি। এটার মধ্যে এঁচড় তরকারিটা বসিয়ে দেব। প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে মশলা কষিয়ে তারপরে আলুটা দেবো। আলুটা আজকে আর ভাজবো না, কারণ আলুটা সেদ্ধ করে নিয়েছি এঁচড়ের সাথে, যাতে তাড়াতাড়ি হয় তাই জন্য। এঁচড়ের তরকারিটা হয়েও গেছে, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এবার দুটো বাটিতে ভাগ করে রাখবো, একটা রাতের জন্য, একটা এবারের জন্য। তো তেলটা একটু কম দিয়েছিলাম এঁচড়টা ভাজার সময়, তাই সামান্য একটুখানি লেগে লেগে গেছিলো। তো তেলটা কম খাওয়ার জন্যই কম দিয়েছি। আজকে রান্না কী করলাম একবার দেখিয়ে দিই। করেছি হচ্ছে কুমড়ো ভাজা, আর দিকে এঁচড়ের তরকারি, আর করেছি ডাল, আর খাওয়ার সময় ডিমের অমলেট করব। ব্যাস, একদম সিম্পল খাবার। তো রান্নাবান্না সেরে তারপরে চলে গেলাম তাড়াতাড়ি ঘর ঝাড়ার কাজে। সামান্য একটুখানি তোমাদের দেখালাম, বেশি দেখাতে পারলাম না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।